হায় ভগবান, আমার কি হয়ে গেল দেখ। অনেক কষ্ট করে আসলো তখন। হ্যাঁ, আমার ছেলের দেখো কি হয়ে গেল, আমার কি সর্বনাশ। তো দেখো এখন আমাদের বাড়িতে এসেছি, বাড়িতে একটা খুবই প্রয়োজনীয় কাজ ছিল, তো করার জন্য এসেছি। এই যে ছেলে এখন আমার সাথে বসে বসে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আমরা মাম্পিদের বাড়ি থেকে আসলাম। রাস্তার মধ্যে এত খিদে লেগেছে ও আসলে থাকতেই পারেনি। তো তোমাদের দেখিয়েছি যে ওই বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো, ওদের সাথে খেলতে খেলতে পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, গলা শুকিয়ে গিয়েছিলো। তাই তাড়াতাড়ি করে বাইকে করে এসে একদম জামা ঠামা খুলিনি, একদম দেখো মানে মাম্পিও একদম কোনো মতেই নাইটিটা পড়েছে। তো দেখো ছেলের প্রচণ্ড খিদে লেগেছে। বামুন খিদে লেগেছে? হ্যাঁ তাই? ওই দেখো মাম্পি কত তাড়াতাড়ি খাওয়াচ্ছে। তো দেখো ছেলের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কারণ এত কষ্ট করে ওকে এনেছি। ডিস্টেন্সটা মানে অনেক কিন্তু দূর, তা সত্ত্বেও কিন্তু আমরা অনেক কষ্ট করে মাম্পি আর আমি তাড়াতাড়ি করে বাইক চালিয়ে এই ঠান্ডার মধ্যে এসেছি। তোমরা বিশ্বাস করতে পারবে না কত কষ্ট হয়েছে, কারণ ছেলে যখন অনেক কষ্ট করে আসলো তখন খুবই খারাপ লেগেছে। তো দেখো ছেলে কিন্তু খুবই মানে তাড়াতাড়ি করে খাচ্ছে। দেখো দেখো ঠান্ডার মধ্যে এসেছে দেখে ওর প্রচন্ড মানে কাশিও পেয়েছে। হাট্টি মাটি হাট্টি মাটি টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো তারা মাঠে পারে ডিম। খাবে না? আর খাবা না? পেট ভরেছে? প্রচণ্ড খিদে লেগেছিল, তোমাদের বিশ্বাস করাতে পারবো না। তো ছেলে যে এতক্ষণ আসলো বাইকের মধ্যে করে, তো ওকে অনেক মানে কি বলবো, ভগবানের অশেষ কৃপা সেই জন্যে। দেখো দেখো পরিস্থিতি খারাপ, ও কিন্তু বমিও করে দেবে, কারণ এই ঠান্ডার মধ্যে আসলে এখন আবার গরম খাচ্ছে। দেখো জল খাও, আর দে জল খেলে বমি হবে না। হায় হায়, আমার ছেলের দেখো কি হয়ে গেল, আমার কি সর্বনাশ হয়ে গেল তোমরা দেখো। আমি ভাবতেই পারছি না যে আমার ছেলে এত বমি করে দেবে, মনটা প্রচুর খারাপ করছে। জোর করে খাওয়ালাম, তো দেখো ছেলে কিভাবে বমি করে দিল দেখো। আর ওর বাবা আমাকে এখন বকা দিচ্ছে, তো আমি ভাবতেছিলাম ছেলে বমি করবে, তো ওর বাবা আমাকে প্রচুর বকা দিচ্ছে, তো সেটার জন্য প্রচুর রাগও উঠছে। ভাবছি এখনই বাড়ি চলে যাব। তো আমি বুঝতেছিলাম যে ছেলে আজকে বমি করবে, ওই রকমই ভাবটাও লাগতেছিল, কিন্তু তাও ভাবলাম ও তো প্রত্যেক দিন বলে হয়তো করবে না। তো দেখো ওই জায়গায় দাঁড় করিয়ে দিলাম, আমি বললাম বাবা যা ওই জায়গায় যা দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি কর। তো ছেলের যে কি থেকে কি হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তো ওই জায়গায় বমি করলো দেখো, এখনো কিন্তু আদা বাটি রয়ে গেছে, ছেলে খায়নি। তো আমি এখন ওর বমিগুলো মাথার মধ্যে ভরেছে, সেগুলো মুছে দিচ্ছি। এখন বলছে মানে ও না বলতেছিল যে বমি করব, ওই যে শ্বাস কথা কিসের জন্য শেষ হবে? কিসের জন্য শেষ হবে? বিজলাও না দাঁত না না দেখলাম কিসের জন্য শেষ হবে? কিসের জন্য? বমি করতেই পারে। আমি তো না করলাম যে তুমি দিও না ওকে, দিলা কিসের জন্য? আরো বমি করবে, তো আমি ওকে ওই জায়গায় বললাম বাবা তুই দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি কর। তো দেখো এই যে আবারও বমি করবে ও। করো বাবা বমি করো। তো দেখো হায় ভগবান, আমার কি হয়ে গেল দেখো। তো আমি ছেলেকে এদিকে সরিয়ে দিলাম, বললাম নাও তুমি নাও, তুমি আমি সব দেখতে পাবো না। আমার মন খুবই খারাপ লাগতেছিল, মানে মাথাটা চারপাশ দিকে ঘুরাতে ছিল। তো দেখো বালিশেও বমি করে দিয়েছে, দেখো কতগুলা বমি করে দিয়েছে, মানে আমার এতটা খারাপ লাগতেছিল, আমি ওর বাবার সাথে ঝগড়া করতেছিলাম। তো দেখো আজকে বাড়ি থেকে আসলাম, ছেলের হয়তো কোনো কিছুর হাওয়া ঠাওয়া লেগেছে, খুবই ভয় করতেছিল, জানি না কি হলো। তো এখন জানি কি করব বুঝতেই পারতেছিলাম না। তো জেঠিকে ডাকাডাকি করছি, জেঠি তারপরে চলে আসলো। দেখো কত বমি করেছে, একটু জল খাইয়ে দিলাম, কারণ মনটা এতটা খারাপ লাগতেছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। ওই অবস্থায় দেখো, তাও তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। মানে শাশুড়ি মাও বাড়িতে নেই, শাশুড়ি মা গিয়েছে কীর্তনে। আর তো কি বলবো, এতটাই আমার খারাপ লাগতেছিল ছেলের জন্য। এতগুলো বমি ও আজ অব্দি কোনোদিনও করে নাই, তো এইবার প্রথম বমি করলাম, আমার এতটা খারাপ লেগেছে, তাই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা। তো ভাবছি আমরা ভালো ভালো ভিডিও করতেছিলাম, ভাবছিলাম ও খেতে ছিল, ভাবছি ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করি, সারাদিনের কি কাজকর্মগুলো করি আমি। তো ভাবিনি যে ও এরকমভাবে বমি করে দেবে। তোমরা তো জানোই যে প্রত্যেক দিন আমি এইরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমাকেও অনেকগুলা করলো, তোমরা তো দেখলাই, মনটা খুবই খারাপ লাগছে। ছেলেকে যে চেঞ্জ করে দিলাম, আমি নিজেও চেঞ্জ করে দিয়ে চলে যাচ্ছি। আমি কই গেছে? বলো কীর্তনে গেছে না, উনি
এনে আবার কি এনে জাস্ট কষ্ট মঙ্গলা কীর্তন কাজ হয়ে গেল মিতি মিতি রাউদা তুমি আর কয় নাই ওই সে বই তাকাই রাখো ঠান্ডা পাও বুঝিনি না এটা ওর বাপ গেল বাড়াইলে দিছে না ওর কম দিছ ওইটার ভাবছ আজকে যে তোমরা যেটা দিছো ওটা পিন্ধে নিয়ে গেছিলাম ফিরে ছিল ওরে যাইয়া ওয়ালের সাথে ঘেইসা ঘেইসা কালা বানায় গেছে দিয়ে দেখো তো দেখো ছেলের অবস্থা দেখে জেঠিকে ডাকছি পরে জেঠি চলে আসলো জেঠি আসলো কারণ ছেলের শরীরটা তো দেখলেই খুবই খারাপ তো মনটাও খারাপ হয়ে গেল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর জেঠিকে যে ছেলেকে দিয়ে একটু খেলানোর জন্য দিলাম তুমি কোলে গেছিলে টাউনে দেখো উঁচাই তুলেছি দেখো পাজি এই পাজি যা দেখ এখনই বমি করলি আর এখনই তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে